তো বন্ধুরা যেটি আগে একটু ভয় দেখাবো। হাই পাগল নাকি? মাথা ব্যথা কি খারাপ আছে নাকি? তো তুমি ছেলেকে পড়াচ্ছো? এ বাবাই পড়ছিস? কে পড়ছে তো দেখতে পাচ্ছ না নাকি? ও আমি ভাবলাম একটা সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার জন্য, ওটা তোমাকে দেবো ভাবলাম। বাবা তুমি আবার কি সারপ্রাইজ এনেছো? দেখবে? হ্যাঁ এই না। বাবা এটা আবার কোথা থেকে আনলে? কোথা থেকে আনলাম মানে কিনে এনেছি। তুমি তো সচরাচর এসব কিনে আনো না। তো মনে হয় দিয়েছে, ওটা আমাকে গছিয়ে দিলে নাকি? তুমি কি পাগলা ফাগলা হয়ে গেছো নাকি? এটা আবার কি এরকম কেউ দিলে নিয়ে আসবো? ইরি হ্যাঁ তা কেউ দিলেই তো নিয়ে আসে, তুমি তো কিনে আনো না। কি বাবা কিনে আনলাম? যা আজকে আনলাম, আনলেও দোষ না আনলেও দোষ। তা মানুষ জায়গা তো জায়গা কাহা জায়গা। দেখ আমার কপালটা খুলে গেছে তাহলে, যে আমারও বড় আমাকে রোজ এনে দিচ্ছে। হাক ডের দিন তোমাকে রোজ এনে দিলাম। তুমি কি বললে হাগ ডের দিন কি মুখে হেগে দাও? পাগলের মতো কথা বলো। হ্যাঁ দেখ ভালো হয়েছে, বলছি যে একটা জিনিস কিনবো ভাবছিলাম কি? অনেকক্ষণ ধরে। আমার কাছে এখন পয়সা পয়সা নেই বাবা, আমাকে ক্ষমা করো। শুনলোই না পুরো কথাটা, আগেই কথা বলে দিল একবারে। কি? আরে অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেকদিন ধরেই কি আজকেই সারাদিনই ভাবছিলাম, ওখানে বসে বসে রান্না করছি না, হ্যাঁ কোমরটা ব্যথা করছে জানো। একভাবে বসে বসে রান্না করছি, কোমরটা ব্যথা করছে। তা ভাবছিলাম একটা টেবিল কিনে দাও না আমাকে। কি টেবিল মতো ওই যে উপরে রেখে রান্না করে, ওই বাড়িতে যেরকম ছিল ওরকম করে দাও না। ওখানে তো তোমার ওই তুমি তো মার্বেলের। আমি তো আর কটা দিন পর তো ওখানেই যাবে, তো তোমার এখন কিনে গেলে আমি ফালতু টাকাটা নষ্ট করবো কেন? আরে যখন যাবো আমার কাছে বাবা টাকা নেই, আমি তো ফালতু টাকাটা কেন আমি ওখানে নষ্ট করব? যখন যাবো এখন থোড়াই না যাচ্ছি, দাও না ওরকম কি দাও না? ওখানে বসে বসে রান্না করতে কষ্ট হয় খুব। তো বসে বসে রান্না করতে কষ্ট হয়, তুমি এরকম এরকম ঝুঁকে ঝুঁকে যেরকম করে ওরকম ভাবে করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঝুঁকে ঝুঁকে যেরকম ভাবে খুন্তি নাড়া ওরকম ভাবে খুন্তি নাড়াবে। ওর মধ্যে তোমার পা ব্যথা হয়ে যাবে। পা ব্যথা যখন পা ব্যথা তখন আবার বসে বসে করবে। দাও না। এই আমি কি আম্বানির ছেলে নাকি? আরে কত আর নেবে? 700-800 টাকা নেবে হয়তো। হ্যাঁ আমার শ্বশুরের দোকান তো। তো কত নেবে? 700-800 টাকা না? 2-2.5 হাজার টাকার কম তো বেশি নেবে না। ভাগ, বোকা বোকার মতো কথা। 2-2.5 টাকা এইটুকুনি একটা টুল কিনবে, 2-2.5 টাকা নিয়ে নেবে। তো টুল কি? মানে ওই টেবিল মতো। তাহলে তাহলে হ্যাঁ। তুমি তাহলে তুমি এখানে ওই 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 বাড়িতে যেরকম আছে যে তোমার আরে মার্বেল দিয়ে ওরকম করে দাও। হ্যাঁ ভাড়া বাড়িতে আমি করে দেবো নাকি? ভাড়া বাড়িতে মার্বেলে করে দাও না, দেবো। কিনে এরকম করছো? ভাড়া বাড়ির মালিক তো আমার শ্বশুর হয়। দাও না, কিনে এরকম করছো কেন? কি? আরে পয়সা কোথায়? আরে আমি কিছু দেবো খানে। এর জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আমি দেবো খানে কিছু। দেবোখানে কিছু মানে তো কত দেবে? আচ্ছা যদি 1500 টাকার দাম হয় তুমি 1300 টাকা দেবে, আমি 200 টাকা দেবো। 1300 টাকা নেই, ফালতু বলে লাভ নেই আমার কাছে। না 500 টাকা আমার মতো হয়ে আমি যাবে। এগ্রি নেই, তুমি এগ্রি আছে, তুমি লাফাচ্ছ যখন আমি তুমি তাহলে তুমি দাও টাকা। 400-500 টাকা হয়ে যাবে, কিন্তু ওই 1200-1300 টাকা তো হবে না। থাকলে তাহলে তোমায় বলতাম, আমি নিজেই গিয়ে কিনে নিয়ে চলে আসতাম। তো এখন আমার কাছে আর পয়সা নেই। না 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 প্লিজ দাও না, এরকম কেন করছো? দাও না। বেশি দাম হলে তাহলে কিনে দাও না, চলো তাহলে ঘুরে আসি দেখি। আচ্ছা চলো, বেশি না 1000-1200 টাকা যদি বলে। যদি তার বেশি বলে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। দেখছি। এটা এটা পছন্দ হয়েছে? ভালো লাগলো, কিন্তু ডাউট হচ্ছে কেউ দিয়েছে কিনা। হ্যাঁ তুমি দিন দিন মেন্টাল হয়ে যাচ্ছে। এই দেখো ফুলটাও দেখো দেখো আস্তে আস্তে খুলে যাচ্ছে। ফুলটা খুলে যাচ্ছে আর তোমার মাথার বুদ্ধিগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। বাবাই ভাল লাগছে এটা? গাড়ি করে নিয়ে আসলাম বলে ওটা ওরকম হচ্ছে। হ্যাঁ ভাল লাগছে, খেতেই ব্যস্ত। কিরে পড়তে বস, পড়তে বস। ওই চলো চলো চলো, অনেক লেট হয়ে গেছে, রেডি হও। চলো। সাইজ তোমার ধরো রাখো না 4 ফুট বাই 2 ফুট, 4 ফুট বাই 2 ফুট। তো বন্ধুরা তোমরা দেখো টিয়াকে অবশেষে দোকানে নিয়ে আসার পর যা দেখলাম, এখানে যা জিনিসের দাম, ওরে বাপরে বাপ, আমার তো পত্তায় পোষালো না, যা দাম বলছে আর ওনার কাছে সেই জিনিসও ছিল না।
তো সেই জন্য আমরা ওখানটা ডিসিশনটা চেঞ্জ করে দিয়েছি। 4 ফুট কত বড়? ওখানটা তোমার ফ্রিজটা রেখে প্যাসেজ পেয়ে যাবে। দেখ, বোকা, এতটা তোমার প্যাসেজ পাবে নাকি তুমি? হ্যাঁ, এটার মতো হয়ে যাবে, এটার মতো ঠিক আছে। দেখো কথা বলবো, হ্যাঁ এগুলো এটা পড়ার টেবিল, কম্পিউটার টেবিল এটা। তো লাস্ট ফিনিশিং আমরা জিনিসটা না নিয়েই বাড়ি চলে আসতে হলো। টিয়ারও খুব মন খারাপ হয়ে গেল, কেন ওনার কাছে জিনিসটা ছিল না। পরের ভিডিওতে আবার দেখাবো যদি অন্য কোথাও যাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।